ঢাকার পর এবার আমরা যাব ময়মনসিংহে। আর ময়মনসিংহে হামজনিত রোগের তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, আমরা জানি যে 20 এপ্রিল থেকে হামের টিকা দেওয়া শুরু হয়েছে, তো এরপরও নতুন করে আক্রান্ত এবং মৃত্যুর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, এবং পাশাপাশি টিকা কার্যক্রমের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, অহনা ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহ হামের প্রকোপ বেড়েছে। আপনার গত 24 ঘন্টায় 30 শিশু ভর্তি হয়েছে। ময়মনসিংহের সর্বোচ্চ 24 ঘন্টায় 47 শিশু ভর্তি হয়েছে এমন রেকর্ডও রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দেয়া তথ্য মতে 17 মার্চ থেকে এ পর্যন্ত 1046 শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে 941 শিশু ছুটি নিয়ে বাড়ি গেছে, সুস্থ হয়ে বাড়ি গেছে। তার মধ্যে 23 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহের ফুলপুরে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তবে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ তারা বলছে হামের সাসপেক্টেড, তারা হাম সন্দেহেই তাদের মৃত্যু হয়েছে, একেবারে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে এমন কথা নয়। তবে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ তারা টিকার যে কর্মসূচি হাতে নিয়েছে, 6 লক্ষ টিকার লক্ষ্যমাত্রা নিয়ে এ পর্যন্ত 5,25,000 টিকা তারা দিয়েছে। প্রায় 90% টিকা দান সম্পন্ন হয়েছে ময়মনসিংহ জেলায়, 13টি উপজেলায়। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনার ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, লালমনিরহাট, রংপুরেরও শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হচ্ছে ময়মনসিংহের সর্বশেষ। অহনা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। দর্শক,